শতবর্ষী ওয়াবদা বাজার কালে কালে হয়েছে আগ্রাসী পদ্মার ভাঙনের শিকার। বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পদ্মার করাল গ্রাসে ঠিকানা বদলাতে হয়েছে। তবে এবার নতুন ঠিকানায় অনেকটাই নিরাপদ এই বাজার। ভোর থেকেই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় থাকে জমজমাট। নড়িয়া জাজিরা পদ্মার ডানতীর রক্ষা বাঁধ পাল্টে দিয়েছে এখানকার চিত্র। যেন ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছেন এই জনপদের মানুষ। গতি পেয়েছে স্থানীয় অর্থনীতি। ওয়াবদা বাজারের মতো জেলার অন্তত ৯৩টি হাটবাজার নদী তীর রক্ষা বাঁধের ফলে এখন অনেকটাই নিরাপদ। দূর দূরান্ত থেকে পণ্য নিয়ে আসেন হাজারো মানুষ। অনেক জায়গায় হাট লড়াচড়া হয়েছে, এখন আর নড়তে হয় না। এখানে নিরাপদে আছে হাট এবং ব্যবসা বাণিজ্য করে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই বারটায় প্রায় ৮-১০টা বাজার আমাদের রক্ষা হয়েছে এবং কোটিটার আমাদের এই বাজারে হাট বাজারে বেচাকেনা হইতেছে। নদী ভাঙার পরে দোকানপাট আসিল না, এখন অনেক সাইডে দোকানপাট দিয়া মানে চলাফেরা সংসার চলাফেরা খাইতেছে। পদ্মার শাখা নদী খরস্রোতা এই কীর্তিনাশার ডান তীরের প্রায় দীর্ঘ ১৬ কিলোমিটার এই তীররক্ষা বাঁধের ফলে রক্ষা পেয়েছে শরীয়তপুরের বিভিন্ন সম্পদসহ অন্তত ২৩৫টি গুরুত্বপূর্ণ স্থাপনা, যার আর্থিক মূল্য প্রায় ১৪০০ কোটি টাকা। এর ফলে এই অঞ্চলের মানুষের মাঝে এসেছে স্বস্তি, গতি পেয়েছে অর্থনীতিতে। কীর্তিনাশার মতো পদ্মায় ভাঙন থামায় স্বস্তি ফিরেছে নদী তীরবর্তীদের মাঝে। তীর ঘেঁষে আবার গড়ছেন বসতি। এই বেড়িবাঁধ সাহস পায় উঠেছে, আর এই বেড়িবাঁধ না তো এই সাহস পাইতো না, উঠাইতো না। যারা নদী ভাঙ্গা চলে গেছে তারা মনে করেন যে এখন এই নদীর পাড় আইসা আবার বসত বাড়ি করতেছে। হাটবাজার আর বসতির মতো রক্ষা পেয়েছে হাজার হাজার একর ফসলি জমি, যেখানে নিশ্চিন্তে আবাদ করতে পারায় খুশি কৃষকরা। বাঁধের সুফল মিলেছে এখন স্বাস্থ্য ও শিক্ষা খাতেও। নদী বাঙ্গাছড়ি নাই, এখন আমরা কৃষি ফসল আমরা উড়াইতে আছি। ছাত্রছাত্রী দিন দিন বৃদ্ধি পেতেছে এবং আমরা নিরাপদে আমরা ছাত্রছাত্রীরা স্কুল ক্লাস করতে পারতেছি। আমরা তো কল্পনাই করতে পারি নাই যে এইভাবে একটা বাঁধ হবে বা এরকমভাবে আমরা এখন স্কুলটা ঠিকভাবে চালাতে পারবো। আমরা এখন শঙ্কামুক্তভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি এবং বিশেষ করে পাশে নদীর ওপার যারা চরাঞ্চলে আছে তারাও এখানে সেবা নিতে আসতেছে এবং আমরাও তাদের সেভাবে সেবা দিয়ে যাচ্ছি। এদিকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাঁধ রক্ষণাবেক্ষণ ও টেকসই করতে নানা উদ্যোগের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। সবগুলো প্রকল্প শেষ হয়ে যাবে, তখন লোকজনের মধ্যে একটা এই এলাকার লোকজন শুধুমাত্র স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা পাবে না, এটি একটি বিনোদন কেন্দ্রেও পরিণত হবে। আগে যারা নদীর পাড়ে যাদের বাড়িঘর ছিল তারা দূরে চলে গেছে, তারা এখন আবার আগের জায়গায় চলে আসছে। জেলায় ৩,৮২১ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫৮ কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধ নির্মাণে রক্ষা পেয়েছে প্রায় ১৭,০০০ কোটি টাকার সম্পদ। নদীর তীররক্ষা বাঁধ নির্মাণের ফলে অবসান হয়েছে ভাঙনের, থেমেছে মানুষের কান্না। এখন অনেকটাই নিরাপদ নদী তীরবর্তী এই জনপদ। কাজী মনিরুজ্জামান, এখন নড়িয়া, শরীয়তপুর।